আমাদের ধর্মে সব ধর্মেই রয়েছে নিজ নিজ অর্থকে বৈধ করবার জন্যে আমাদের ধর্ম একটি বিধান দিয়েছে। আমরা সারা বছর ধরে যে অর্থ উপার্জন করি, এই অর্থ শুধু ব্যাংকে ভরে রাখলে সেগুলো বৈধ নয়, জমা করে রাখলে সেগুলো বৈধ নয়। আমাদের শাস্ত্র অনুসারে নিজ অর্থকে বৈধ করবার জন্যে সারা বছর ধরে রোজগার করা অর্থকে 5টি ভাগে ভাগ করতে হয়। কয় ভাগে? 5 ভাগে। ধ্যান দিন, বলছে পঞ্চদা বিভাজিতা, 5 ভাগে ভাগ করতে হবে এবং সারা বছর ধরে অর্জিত অর্থ 5 ভাগে ভাগ করে 5 জায়গায় ব্যয় করতে হবে। কোন কোন জায়গায়? প্রথমটা হলো ধর্মায়, অর্থাৎ নিজের উপার্জিত অর্থকে সারা বছর ধরে যা রোজগার হয় তার 5 ভাগের 1 ভাগ ব্যয় করতে হয় ধর্ম অনুষ্ঠানে, ধর্মক্ষেত্রে। আর যশার্থায় 1 ভাগ ব্যয় করতে হয় নিজের যশ সুনামের জন্যে, গ্রাম সমাজ দেশের উন্নয়নের জন্যে কিছু কাজ করে 1 ভাগ অর্থ ব্যয় করতে হয়। যশার্থায় নিজের যশ সুনামের জন্যে, সমাজের কল্যাণমূলক কার্যের জন্যে 1 ভাগ ব্যয় করতে হয়। কামায় স্বজনায় চ 1 ভাগ, তৃতীয় ভাগ ব্যয় করতে হয় নিজের অর্থ যাতে বাড়ে। ব্যবসা করছেন, যেন আপনার ব্যবসা বাণিজ্য আরও বাড়ে, তার জন্যে 5 ভাগের 1 ভাগ ওই ব্যবসায় ব্যয় করতে হয়, যেন আরও ব্যবসা করে বা কাজ করে আপনার অর্থটা বাড়ে, ওই জায়গায় 1 ভাগ। আর নিজের সুখ শান্তির জন্য ব্যয় করতে হয় 1 ভাগ। আর স্বজনা আয়োচা, 5ম ভাগ ব্যয় করতে হয় আত্মীয় স্বজন যারা পরিজন রয়েছে তাদের জন্য ব্যয় করতে হয় 1 ভাগ। এই সারা বছর ধরে উপার্জিত অর্থকে এই 5 ভাগে বিভক্ত করে যেই মানুষ 5 জায়গায় ব্যয় করে সনাতন ধর্ম অনুসারে তার অর্থটা বৈধ। আর যে সারা জনম ধরে অর্থ উপার্জন করে শুধু ব্যাংক ব্যালেন্স ভরে, ব্যবসা বাড়ানোর চেষ্টা করে, তার অর্থ কোনোদিন বৈধ নয়। ধ্যান দিন, আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে ওরা সারা বছর ধরে যা রোজগার করে, দেখবেন ওদের ঈদ কোরবানি যা হয় ও সময় ওরা ফেতরা দেয়, জাকাত দেয়, ওদের অর্থের একটা অংশ এমনিভাবে ব্যয় করে। তদ্রূপ আমাদের ধর্মেও অর্থকে 5 ভাগে ভাগ করে ব্যয় করতে বলা আছে। সম্পূর্ণ নিজের জন্যে নয়, 1 ভাগ নিজের সুখ শান্তির জন্যে রাখো, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্যে রাখো, আরেক ভাগ যেন নিজের ব্যবসা টাকা পয়সা বাড়ে তার জন্যে রাখো, আরেক ভাগ সমাজের কল্যাণের জন্যে ব্যয় করো, আর 1 ভাগ ধর্ম অনুষ্ঠান ভাগবত পাঠ নাম কীর্তন আদিতে 1 ভাগ ব্যয় করো। এই 5 জায়গায় 5 ভাগ ব্যয় করো। দুঃখ কি জানেন, আমাদের এটা গ্রন্থে এই শ্রীমদ্ ভাগবতমের ভিতরেই এটা দেয়া আছে। দুঃখ হলো গিয়ে কি জানেন, আমরা এটা এখনো পেরে উঠছি না। বলছে সারা বছরের উপার্জিত অর্থের একটা ভাগ, 5 ভাগের 1 ভাগ ধর্ম অনুষ্ঠানে ব্যয় করো। 5 ভাগের 1 ভাগ তো দূরের কথা, 365 দিনের 1 দিনের অর্থ ব্যয় করতে চায় না। হ্যাঁ, ব্যয় করতে চায় না। 365 দিনের এমন এমন ধন্যাঢ্য ব্যক্তি আছে, এই যে পাঠ 3 দিন 4 দিন 5 দিন 7 দিন দিলেও কোনো আসে যায় না, এমন এমনও লোক রয়েছে যদি তাদের অর্থের উপার্জিত অর্থের 1 দিনের অর্থ ব্যয় করে, কিন্তু ধর্ম অনুষ্ঠানে করতে চায় না।
এর জন্য আমি একটা কথা বলি, যার অর্থ লাগে না গুরু, গোবিন্দ, ভাগবত আর বৈষ্ণবের সেবায়, তার অর্থ খায় চোর, বেধি, অগ্নি আর রাজায়। যার অর্থ চার জায়গায় লাগে না, তার অর্থ চার জায়গায় আবার ধ্বংস হয়ে যায়। কোন কোন জায়গায়? যার অর্থ গুরু সেবায় লাগে না, যার অর্থ গোবিন্দ সেবায় লাগে না, যার অর্থ ভাগবত সেবায় লাগে না, যার অর্থ বৈষ্ণব সেবায় লাগে না, তার অর্থ চারজনে খাবে। কে কে খাবে? প্রথম খাবে অগ্নি। এই চার জায়গায় ব্যয় করলে না, ঘরে টাকা জমিয়ে রেখেছো, একদিন না একদিন ঘরে আগুন লাগবে আর পুরে সব ছাই করে দেবে। আর দ্বিতীয় হলো ব্যাধি। এই চার জায়গায় ব্যয় করলে না, কিন্তু ডাক্তারের কাছে দেয়াই লাগবে, ব্যাধি খেয়ে নেবে। তৃতীয় হলো কে কে? চোর। একদিন না একদিন ঘরে চোর ঢুকবে, ডাকাতি হবে, সব লুট করে নিয়ে নেবে, চার জায়গায় লাগলো না, ও খেয়ে নেবে। আর সর্বশেষ খাবে রাজায়, তোমার নামে কেস মামলা হয়ে রাজায় সরকার নিয়ে নেবে। যার অর্থ চার জায়গায় লাগে না, তার অর্থ চার জায়গায় আবার ধ্বংস হয়ে যায়। জয় নিতাই। আজ বেশ কিছু বছর ধরে এই অঙ্গনে আমরা হরিকথা আলোচনায়, বিশেষ করে আমি, বাবাজি বলল যে আপনার হাত ধরে এখানে 3টি ভাগবত পাঠ চালু হয়েছে, এই 3টি রক্ষার দায়িত্ব আপনার, আমার হাত ধরে নয়। এগুলো আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার জন্য সম্ভব হয়েছে, নইলে সম্ভব নয়। দিন দিন এর প্রচার এবং ব্যাপকতা বাড়ছে। প্রার্থনা রইল, আমি পৃথিবীর যেই প্রান্তে থাকি বা এই পৃথিবীতেই না থাকি, এ হরিকথা, এ ভাগবত দিন দিন যেন অগ্রসর হয়। যতদিন চন্দ্র সূর্য থাকে, এই 3 জায়গায়, এই ঘোষবাড়ি, মাস্টার বাড়ি আর ওই মাঠ, এই 3 জায়গায় যতদিন চন্দ্র সূর্য থাকে, যেন এই হরিকথা বন্ধ না হয়, চলতেই। গৌর হরি রাধে রাধে। আজ অত্যন্ত আনন্দ লাগছে যে প্রতি বছর এসে এই মন্দিরটা কেমন অনাহেলিত, অবহেলিত অবস্থায় আমরা দেখি, এবার এত সুন্দর করে টাইলস করে সাজিয়ে দিয়েছে। আমি কোনো পদ প্রতিষ্ঠা পাওয়ার জন্য কারো নাম বলবো না, কিন্তু যিনি করেছেন তার চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম রইল। গ্রহন্ত সিদ্ধান্ত নিলেন, ভগবান বললেন কেউ যদি আমার জন্যে গৃহ নির্মাণ করেন, গোবিন্দের গৃহ হলো মন্দির, ভগবান বললেন কেউ যদি আমার জন্যে গৃহ নির্মাণ করেন, ভগবান বললেন আমি তার জন্যে গোলকে গৃহ নির্মাণ করে রেখে দেব। আমাদের মন্দির বড় দরকার। আজ প্রত্যেক এলাকাগুলোতে গেলে 10 মিনিট হাঁটা লাগবে না, একটা করে মসজিদ পেয়ে যাবেন, কিন্তু আমাদের মন্দির খুঁজে পাওয়া যায় না। যাও পাওয়া যায়, তাও আবার যত্নের সাথে থাকে না। আজ অত্যন্ত যত্নের সাথে এই মন্দির ফুটে উঠেছে। কেউ একজন বলেছিলেন একটু বলবেন, কিন্তু আমি অত্যন্ত সন্তুষ্ট যারা এতে অংশগ্রহণ করেছেন, তারা বলছে না বাবা, প্রতিষ্ঠা পাওয়ার জন্য, সুনাম পাওয়ার জন্য একদম বলবেন না। এই ভাগবতের ভিতরে একটি শ্লোক আছে, কি বললেন? অভিমানম সুরাপানম গৌরব ঘর রৌরবম প্রতিষ্ঠা শুকরে বিষ্ঠা তিন তেজয়োত্তমম। অভিমান করো না, অভিমানম সুরাপানম, কারোর সাথে অভিমান করলে মদ খাওয়া হয়ে যায়। গৌরব ঘোর রৌরবম, গৌরব করো না, বংশের গৌরব, জাতের গৌরব, বিদ্যার গৌরব করো না, তাহলে রৌরব নামক নরকে যাবে।
প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, কোনো সময় প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিছু করো না। আজ আমি আমার এক মায়ের উপরে এত সন্তুষ্ট, আমার সে মা বললেন যে না বাবা, কোনো প্রতিষ্ঠা চাওয়া পাওয়া ওসব দরকার নেই, যেন ভগবানের কাজ করতে পারি। আজ এই ব্যাসাসনে বসে প্রভুর কাছে প্রার্থনা, এ জন্ম নয় জন্ম জন্ম যেন ধর্মের জন্যে, সমাজের জন্যে এমন মঙ্গলজনক কাজ আপনারা করে যেতে পারেন। তাই নিজ অর্থকে বৈধ করতে হলে 5টি জায়গায় ব্যয় করতে হয়, না হলে সনাতন শাস্ত্র অনুসারে সেই অর্থ অবৈধ থেকে যায়। আজ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ভরে রেখে গেলেন, সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে কি? যাবে মা? কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। কত জায়গা জমি করে রেখে গেলেন, যত রাখবেন তত আবার জ্বালা। কারণ ওই 2-3টা সন্তান থাকবে, মৃত্যুর পরে ওই জায়গা জমি টাকা পয়সা নিয়ে তাদের সাথে যুদ্ধ। আর ছেলেরা ভাই বোনেরা ওই টাকা পয়সা জায়গা জমি নিয়ে যুদ্ধ করবে আর মা বাবাকে গালি দেবে। ছোট ছেলে বলবে আমায় ভালোবাসতো না, ভালোবাসতো বড়টাকে। আর বড় ছেলে বলবে আমায় বেশি ভালোবাসতো না, ভালোবাসতো ছোটটাকে। কিন্তু বাবা মার কাছে তো সবাই সমান। আজ ওই যে কালকে বললাম না, ওই জমিদার প্রথার সময় কত জমিদাররা কত অট্টলিকা কত কি করে গেছে, কিছু নিয়ে যেতে পারলো? সব পড়ে আছে। কিন্তু আজও বাংলাদেশে বিভিন্ন জমিদারগণ আছে যারা মন্দির তৈরি করে রেখে গেছেন, যারা ভগবানের জন্যে মন্দির তৈরি করে রেখে গেছেন, ভগবানের জন্য করে রেখে গেছেন। দেখুন তারা চলে গেছে, তাদের প্রতিষ্ঠিত মন্দিরগুলো আজও বাংলাদেশে রয়ে গেছে। তাই যেগুলো করে গেলে থেকে যাবে, আমাদের সেইগুলো করা উচিত। তাই শুধু জমা নয়, নিজের একটা অর্থ যেন এই ভাগবত সেবায়, ভগবানের সেবায়, বৈষ্ণব সেবায় লাগে। এই ভাগবত পাঠ দিলে একসাথে দুটো কাজই হয়ে যায়। এই ভাগবত হয়ে যায়, আবার সঙ্গে সঙ্গে বৈষ্ণব সেবাও হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেককে এগিয়ে আসা উচিত। যেখানেই ভাগবত পাঠ হয়, প্রত্যেক সমাজের প্রত্যেক মানুষকে এগিয়ে এসে ইচ্ছাভাবে, কারো বলে কয়ে নয়, ইচ্ছাকৃতভাবে ওই ভাগবতে অংশগ্রহণ করা উচিত। মা গ্রন্থ সিদ্ধান্ত দিলেন, বছরের উপার্জিত অর্থের 1 ভাগ ধর্ম অনুষ্ঠানে ব্যয় করো। 1 ভাগ না পারো অন্তত বছরের 1 দিনেরটা তো দাও। ও 365 দিনের 1 দিনেরটা ভাগবত বৈষ্ণব সেবায় ব্যয় করো, নইলে গোবিন্দের কাছে গিয়ে মুখ দেখাতে পারবে না। হ্যাঁ, নইলে আর মুখ দেখানো যাবে না। এই ভাগবত যার দ্বারাই এই মানব জীবনের পরিবর্তন সম্ভব। এই হরিকথা ভাগবত শ্রবণ না করলে কোনোদিন এ জীবনের পরিবর্তন সম্ভব নয়। এ জীবনে গীতা, একটু আগে ছোট ছোট সোনামণিরা গীতা পাঠ করলেন। এই গীতা জীবকে প্রদান করেন জ্ঞান। গীতা না পাঠ করলে কোনোদিন জ্ঞান অর্জন করা যায় না। গীতা জীবকে প্রদান করেন জ্ঞান, আর ভাগবত জীবকে প্রদান করেন ভক্তি, আর নাম জীবকে প্রদান করেন মুক্তি। হ্যাঁ, তাই এই 3 জিনিসকেই আশ্রয় করুন, গীতা, ভাগবত আর নাম। হ্যাঁ, জ্ঞান, ভক্তি আর মুক্তি। জ্ঞান না হলে কোনোদিন ভক্তি হবে না, আর ভক্তি না হলে কোনোদিন মুক্তি হবে না। তাই প্রত্যেক ঘরে ঘরে গীতা পাঠ অভ্যাস করে তুলুন। হ্যাঁ, হরি কথায় অংশগ্রহণ করুন। গোবিন্দের এই দিব্য বাণী মানব জীবনকে অমূল পরিবর্তন করে দেয়। হ্যাঁ, অমূল পরিবর্তন করে দেয়। আজ এই ভাগবত শুনে তিলক পড়ছে, মালা পড়ছে, জপ করছে, উত্তরীয় ধারণ করছে, প্রসাদী হচ্ছে। এর থেকে বড় আনন্দের আর কি বা আছে?
আজ আর বসে তুলসী আরতি হয়নি। আজ কালকে বলার পরে আজ সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলসী আরতি করলেন। যখনই তুলসী আরতি হবে, কোনো দিন বসে বসে তুলসী আরতি করবেন না, সবাই মিলে দাঁড়িয়ে তুলসী আরতি করবেন এবং আরতির পরে সবাই মিলে প্রদক্ষিণ করবেন। সমস্ত পাপের খণ্ডন। এই ভাগবত তখনই কাজে লাগবে। শুধু এই ভাগবত শুনলে হবে না। কি মনে করেছেন এই ভাগবত শুনলে মুক্তি পাবেন, পাপ চলে যাবে? হ্যাঁ, রাশি রাশি পাপ করলাম আর ভাগবত পাঠে আসলাম, তাতে পাপ কেটে যাবে? কোনো দিনই না। কোনো দিনই ভাগবত পাঠে পাপ কাটবে না। ভাগবত পাঠে তখনই পাপ কাটবে বলে কখন? যখন ওই ভাগবত শুনে মানব জীবনে কাজে লাগাতে পারবেন। ভাগবত শুনে যখন মানব জীবনে কাজে লাগাতে পারবো, তখনই ভাগবতে কাজ হবে, নচেত নয়। হ্যাঁ, ওই আমি মাঝে মাঝে একটা কথা বলি পাঠে, নৌকা বিলাস কীর্তনের মধ্যে যখন সখীদেরকে পার করছে গোবিন্দ, তখন ভগবান কি চাইলেন? সব সখীরে পার করিতে নেব আনা আনা, আর তোমার বেলা নেব সখী, জোরে বলুন, তোমার কানের সোনা। বললেন সবাইকে পার করতে আনা আনা নেব, কিন্তু তোমার বেলা তুমি কে? এই যে যারা আমরা বসে আছি, বলে তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা। বলে ভগবানের কি সোনায় ঠ্যাক লাগলো? কান থেকে আমাদের দুল খুলে নিয়ে যাবেন, সেই দুলের বিনিময়ে পার করবেন। গোবিন্দ বললেন এই কানের দুল, কানের সোনা আমি চাই না। বলে তাহলে কোন সোনা? এই যে আজ আমগ্রামে এসেছেন, এবার এসে ভাগবত শুনছেন, শেষের দিনে গোবিন্দ জিজ্ঞেস করবেন, বলে আমি শেষের দিনে পার করব, সোনা নিয়ে পার করব। বলে কি সোনা? ভাগবত সোনা, নাম সোনা, গীতা সোনা, হরি কথা সোনা। এগুলো সব সোনা, এগুলো সব সোনা। গোবিন্দ বললেন শেষের দিনে আমি সোনা নিয়ে পার করব। এই যে আজ শুনতে এসেছেন, যখন বৈতরণীর ঘাটে গিয়ে দাঁড়াবেন, গোবিন্দ জিজ্ঞেস করবেন, বলো ওই আমগ্রামে গিয়ে কি শুনেছিল বলো। সেদিন যদি না বলতে পারেন, পার করবে না। এটাই সোনা। আর কারা বলতে পারবে? যারা শুনে পালন করেছে তারা পারবে। যারা কালকে পাঠ শুনে শুনে মনে রেখেছে না তুলসী আরতি বসে বসে করা যাবে না, আজ সবাই মিলে দাঁড়িয়ে করলো, এরা এরা পার হতে পারবে, কারণ এরা শুনে পালন করেছে, এরা ভুলবে না। হ্যাঁ, ভুলবে না। যারা শুনেছে যে গলায় তুলসীর মালা না থাকলে কোনোদিন কৃষ্ণ কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। হ্যাঁ, যারা এটা শুনে মালা পড়ছে, তাদের মনে থাকবে যে আমি এখানে এসে ভাগবত শুনে মালা পড়েছিলাম, গোবিন্দের কাছে গিয়ে বলতে পারবে, প্রভু ওইখানের পাঠে গিয়ে আমি মালা পড়েছিলাম, এটা সোনা। তাই বললেন সব সখীরে পার করিতে নেব আনা আনা, কিন্তু তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা। কি শুনেছো ওটা আমি নেব শেষের দিনে। তাই মাগো, এই শুনলে হবে না, শুনে এগুলো মানব জীবনে পালন করতে হবে। আর শুনে যদি মানব জীবনে পালন করতে পারেন, তাহলে এই ভাগবত শোনা সার্থক, নচেত হাজার ভাগবত দিয়েও এর কোনো সার্থকতা নেই। আজ এই হরি কথা শুনে মানব জীবনে পালন করুন, মানব জীবনে পালন করে এ জীবন ধন্য করুন, পুণ্য করুন। আমাদের মনের ভিতরে তো অনেক গণ্ডগোল, বলে যদি মনে থাকে গোলমাল, পরগিয়া ভক্তমাল। ভক্তমাল হলো ভক্ত চরিত্র, আর ভক্ত চরিত্র শ্রবণ করলে মনের গোলমালগুলো দূর হয়ে যায়। ধ্যান দিন। গোবিন্দ বললেন যেখানে রামায়ণ পাঠ হয়, ভগবান বললেন যেখানে রামায়ণ পাঠ হয় সেখানে আমি যাই না, সেখানে বিভীষণ যায়, হনুমান যায়।
যেখানে রামায়ণ হয়, রামায়ণের শ্রেষ্ঠ ভক্ত বিভীষণ হনুমান, সেখানে বিভীষণ হনুমান যায়। যেখানে মহাভারত পাঠ হয়, মহাভারতের ভক্ত অর্জুন, যুধিষ্ঠির, বিদুর, ভীষ্ম, বলে যেখানে মহাভারত পাঠ হয় সেখানে যুধিষ্ঠির, বিদুর, ভীষ্ম চলে যায়। আর যেখানে ভাগবত পাঠ হয় সেখানে ধ্রুব, প্রহ্লাদ, ভাগবতের ভক্ত হলো ধ্রুব প্রহ্লাদ, বলে সেখানে ধ্রুব প্রহ্লাদ চলে যায়। হ্যাঁ, নারদ জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাও? রামায়ণ হলে সেখানে যায় হনুমান, বিভীষণ। মহাভারত পাঠ হলে সেখানে চলে যায় ভীষ্ম, বিদুর। ভাগবত পাঠ হলে সেখানে যায় ধ্রুব, প্রহ্লাদ। তুমি কোথায় যাও? ভগবান বললেন যেখানে আমার ভক্তের কথা হয়, যেখানে আমার ভক্তের গুণকীর্তন হয়, আমি সেইখানে চলে যাই। সে ভাগবত, রামায়ণ, মহাভারত যেখানেই আমার ভক্তের কথা হবে, ভগবান বললেন আমি সেখানে চলে যাই। তাই ভগবান ভক্তের কথা বড় ভালোবাসে। আর ভক্ত কথা শ্রবণ করলে আমাদের মনের গোলমালগুলো দূর হয়। শুনুন কেমন করে এই ভাগবত শোনা, কেমন করে শুনতে হবে, কেমন করে শুনলে মানব জীবনে পালন করা যায়। মানব জীবনে পালন না করলে এই ভাগবত শুনে কোনো লাভ হবে না। মা, এ মানব জীবনে পালন করতে হবে। দেখুন কেমন ভাবে পালন করা যায়। পরম কৃষ্ণ ভক্ত শ্রীধাম পুরীতে জগন্নাথের এক পরম কৃষ্ণ ভক্ত ছিলেন। ইনি মূলত ভক্ত ছিলেন না, এনার নাম হলো গৌরী দাসী। পরম কৃষ্ণ ভক্ত, এনার স্বামীর নাম হরহর দাস। এই গৌরী দাসী ইনি প্রথম জীবনে কৃষ্ণ ভক্ত ছিলেন না। বলে কৃষ্ণ ভক্তের সঙ্গ না করলে কোনোদিন কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। চার দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে কোনোদিন ভক্ত হওয়া যায় না, ভক্ত সঙ্গ করতে হয়। ভক্ত সঙ্গ করলেই ভক্ত হওয়া যায়। গ্রন্থ সিদ্ধান্ত দিলেন ভক্তের কি গুণ, ভক্তের কাছে কেন যেতে হয়। এর জন্যে বলি একটু আসুন, এর জন্যে বলি একটু আসুন, এখানে এসে বসুন। এখানে না বসলে কোনোদিন কৃপা হবে না। এটা কৃপার কারখানা, এটা হলো গোবিন্দের কৃপার কারখানা। এখানে যারা আসবে, বসবে, একবার বসলে আর এখান থেকে কেউ বঞ্চিত হবে না। বলে এখানে আসলে কি হয়? বলে এখানে আসলে প্রথম যেটা হয় সেটা হলো ভক্তের দর্শন। এখানে না আসলে কোনোদিন ভক্ত দর্শন হয় না। আর ভক্ত দর্শন করলে কি হয়? মহাজন সিদ্ধান্ত দিলেন একবার যদি কার হয় ভক্ত দর্শন, 100 বারে গঙ্গা স্নানের ফল হয় বলে একবার যদি কোনো কৃষ্ণ ভক্তের বদনের দিকে তাকাও না, 100 বার গঙ্গা স্নান হয়ে যাবে। নরোত্তম ঠাকুর মহাশয় আরো বললেন গঙ্গার পরশে হয় পচ্চাতে পাবান, দর্শনে পবিত্র কর এই তো মারে গো, এই তো হে বৈষ্ণব ঠাকুর, হরি বল হরি বল। দর্শনে পবিত্র এই তো বলে তোমার গুণ কি জানো? গঙ্গায় স্নান করে শুদ্ধ হতে হয়। এ দেহ পবিত্র করতে হলে গঙ্গায় গিয়ে নামতে হবে, স্নান করতে হবে, তাহলে শুদ্ধ হবে।
বলে এ জগতে কোনো কৃষ্ণ ভক্তের বদনের দিকে তাকানোর সাথে সাথে গঙ্গা স্নান হয়ে যায়। হরিব দর্শনে পবিত্র করো। তাই একবার যদি কোনো নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের বদনের দিকে তাকান মা, 100 বার গঙ্গা স্নানের ফল হবে। আর যতবার গঙ্গা স্নান করবেন তত জন্মের পাপ ধ্বংস হবে। তাই বৈষ্ণব বদন পানে যতবার তাকাবেন তত জন্মের পাপ ধ্বংস হয়ে যায়। রাধে আহা, রাধে। বলে আর গুণ আছে? দর্শন করলে পরেই 100 বার গঙ্গা স্নান, আর কি তার কোনো গুণ আছে? বলে আছে বই কি, শুনবে। বলে কি গুণ? একবার যদি ভক্তের বাতাস লাগে শত জন্মের যত পাপ দেখো উড়ে যায়। দেখো উরে যায়। হরি বল হরি বল। ও উড়ে যায়। বলে একবার যদি ভক্তের বাতাস গায়ে লেগে যায়, এর জন্য বলছে যাও গিয়ে ভক্তের পাশে একটু বসো। যখন ওই ভক্ত উঠছেন কিংবা বসছেন, তার বাতাসটা যদি তোমার গায়ে লাগে না, 100 জন্মের পাপ ওই ভক্তের বাতাস লাগলে উড়ে দূর হয়ে যাবে। হরিব কত জন্ম জন্মের পাপ মা! 1-2 আমাদের জন্ম নয়, 84 লক্ষ জনি, 84 লক্ষ বার জন্ম। ওই ভক্তের বাতাস যদি লাগে গায়ে, 100 জন্মের যাবে। এমনি করতে করতে 84 লক্ষ জন্মের পাপ দূর হলে এক জন্মে শুদ্ধ কৃষ্ণ ভক্ত ঘরে জন্ম নেয়া যায়। ও ভক্তের বাতাস লাগলে 100 জন্মের পাপ দূর হয়। আর কি কোনো গুণ আছে ভক্তের? বৈষ্ণব কবি বললেন আছে। আরেকটা গুণ শুনবে। ভক্তের চরণের ধুল যে বামাখে অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে। প্রাণ গোবিন্দ হরি বল হরি বল। তুমি জানো না রে ও জানো না, জানো না, জানো না বলে একবার যদি ভক্তের ধুলা লেগে যায় না, গোবিন্দ বললেন ওটাই রত্ন, ওটাই সম্বল। এ জগতে ভক্তের চরণ দুলার থেকে দামি আর রত্ন এ ব্রহ্মাণ্ডে নেই। আমি আমার একটা কথার মধ্যে লিখেছি, হিংসার মতো পাপ নাই, দয়ার মতো ধর্ম নাই, গঙ্গার মতো তীর্থ নাই, বৈষ্ণবের মতো সেবা নাই, আর ভক্তের চরণদুলির থেকে রত্ন নাই। আর এ জগতে যারা অন্যের নিন্দা পরচর্চা করে ভবে তাদের কোনো গতি নাই। তাই ভক্তের চরণদুলির থেকে কোনো রত্ন নাই। তাই বললেন একবার যদি ভক্তের ধুলা কেউ মাখে অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে। বলে ওইটা তো রত্ন, আমার গোবিন্দ তাকে আর ছেড়ে যায় না। এ জগতে সব ছেড়ে যেতে হবে, এই ভক্তের চরণ দুলাকে রত্ন করে যদি মেখে নিতে পারেন, তাহলে গোবিন্দ আর কোনোদিন সঙ্গ ছেড়ে। কবি সাধু
গৌর হরি। এই সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়ে। কবে সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়ে। আমি বসে আছি আশা সিন্ধু তীরেতে সদাই। গৌর হরি হরি বল। কবে সাধু এই সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়ে। জয় নিতাই। বলে এই ভক্তের চরণ দুলা যদি কারো অঙ্গে লাগে, গোবিন্দ বললেন আমি তার সঙ্গ ছেড়ে যাই না। বলে আর কি কোনো গুণ আছে এই ভক্তের? বৈষ্ণব কবি বললেন আরেকটা গুণ আছে জানো? বলে কি গুণ? একবার যদি করে কেউ ভক্তের অঙ্গ পরশ, প্রাণ গোবিন্দ বলে আমি জন্মে জন্মে তার দাস। ভক্তের গুণ কি ওরে যাই রে বলা। রাধে রাধে। ভক্তের চিত্ত শুদ্ধ অন্তর খোলা। ভক্ত দর্শনে যায় মনের ময়লা। গৌর হরি বল হরি বল। মনে ভক্ত দর্শনে যায় মনের ময়লা। পরশে হয় প্রেম উদয়ে। এই ভক্ত দর্শনে যায় ভক্ত দর্শনে রাধে। যায় মনের ময়লা। পরশে হয় প্রেম উদয়। এই ভক্তের রঙ্গ পরশে এমন সাধু রঙ্গ। এমন সাধু রঙ্গ পরশে প্রেম উদয়ে। আমি কবি সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়ে। আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদয়ে। কবে সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়ে। এই কবে ভক্তের পর লাগবে মোর গায়ে। ভক্তে ভক্তে হরে যখন
সাধুর প্রেমালিঙ্গন হরি বল হরি বল। গোলক থেকে প্রাণ গোবিন্দ গৌর হরি বল নিতাই গৌর। প্রাণ গোবিন্দ ওই গোলক থেকে প্রাণে গোবিন্দ এসে মাঝখানে দাঁড়ায় কবে সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়ে কবে ভক্তের বড় লাগবে মোর গায়ে। জয় নিতাই। বলছে ভক্ত সঙ্গ না করলে কোনোদিন এই মানব জীবনের পরিবর্তন সম্ভব নয়। তার প্রমাণ পুরীতে ভক্ত গৌরী দাসী। এই গৌরী দাসী ইনি কোনোদিন ধর্ম অনুষ্ঠান নাম যজ্ঞ ক্রিয়াকার্য কিছুই করেনি। সারা জীবন সুখ বিলাসের সাথে মত্ত ছিল। একবার তাদের গ্রামে ব্রজ থেকে একদল সাধু এসেছে। আমার সাধুর কাজ কি? সাধুর কাজ এক জায়গায় স্থিত থাকা নয়। সাধুর কাজ ঘুরে ঘুরে নগরে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করা। আজ ওই গ্রামে যখন হরিকথা হচ্ছে, ব্রজের সাধুরা এসে যখন হরিকথা প্রচার করছেন, দলে দলে সবাই রওনা দিয়েছেন ওই হরিকথা শ্রবণ করবার জন্য। সবাই দলে দলে যাচ্ছে। কৌতূহল বশত গৌরী দাসী মনে মনে ভাবছে, সবাই এমন দলে দলে ওই ভাগবত শুনতে যাচ্ছে, গিয়ে দেখি ওই ভাগবতে কি আছে। এই শীতের রাত্রর মধ্যে শীতকে উপেক্ষা করে সব দলে দলে যাচ্ছে, একবার গিয়ে দেখি ও ভাগবত পাঠের মধ্যে কি মধু আছে। কৌতূহল বশত গৌরী দাসী যে জীবনে কোনোদিন ধর্ম অনুষ্ঠান পালন করেনি, আজ দেখবার জন্য ওখানে গেলেন। ওমা, এই ভাগবত পাঠে 3 শ্রেণীর শ্রোতারা আসে। কেউ আসে দেখতে, কেউ আসে শুনতে, আর কেউ আসে খেতে। এদের মধ্যে শ্রেষ্ঠ কারা জানেন? এদের মধ্যে শ্রেষ্ঠ কারা? একদল দেখতে আসে, একদল আসে শুনতে, আরেক দল আসে খেতে। এদের মধ্যে শ্রেষ্ঠ কারা? যারা শুনতে আসে, তাই তো? কিন্তু গ্রন্থ সিদ্ধান্ত দিল না, যারা শুনতে আসে তারা শ্রেষ্ঠ নয়, যারা খেতে আসে তারা শ্রেষ্ঠ। যারা খেতে আসে তারা শ্রেষ্ঠ। একদল আসে দেখতে। কি দেখতে? ওই আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওখানে কি হচ্ছে না না হচ্ছে, ওই সব লীলা খেলা আশেপাশে দাঁড়িয়ে দেখে। আরেক দল আসে শুনতে। একদল বসে থাকে পাঠক কিনো কিছু ভুল টুল বললো কিনা ওটা শুনতে। আবার আরেক দল আসে অন্যের কথা শুনতে। তাই একদল আসে শুনতে, আরেক দল আসে খেতে। যারা খেতে আসে তারা শ্রেষ্ঠ। খেতে মানে কি? এই পাঠের শেষে যে অন্ন খিচুড়ি প্রসাদ দেয়া হবে এ খেতে না। প্রসাদ 5 জায়গা দিয়ে গ্রহণ করা যায়, 5 জায়গা দিয়ে গ্রহণ করা যায়। এর জন্যে ঠাকুর মহাশয় নাম পুরাণের ভিতরে লিখেছিলেন, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। প্রসাদ 5 গ্রাসে গ্রহণ করতে হয়। অধর থেকে যেটা গ্রহণ করে এর নাম অধরামৃত। এই যে পাঠের শেষে একটু করে পুষ্প নেন, ওটা নিয়ে কি করতে হয়? নাসিকায় ঘ্রাণ নিতে হয়। নাসিকায় ঘ্রাণ নিতে হয়, ওর নাম ঘ্রাণামৃত। অধরামৃত, ঘ্রাণামৃত। এসে ভগবানের বিগ্রহ দর্শন করছেন, এনার নাম দর্শনামৃত।
চরণদুলা গ্রহণ করছেন, এর নাম চরণামৃত। আর 5 নম্বরে রয়েছে যেটা কর্ণে গ্রহণ করছেন, এর নাম শ্রবণামৃত। তাই এই ভাগবত আসরে তারাই শ্রেষ্ঠ ভক্ত যারা খেতে আসে, অনেক বেশি, যারা খেতে আসে 2 কান দিয়ে গোবিন্দের এই কথাগুলোকে গ্রহণ করে, এমন ভাবে গ্রহণ করে হৃদয়ের মাঝে রেখে দেয় যেন এ কথা আর জন্মে জন্মে না ফুরায়। তাই ওই গৌরী দাসী ওই ভাগবত পাঠে দেখতে এসেছিল, ওখানে কি হয় যাই একটু গিয়ে দেখে আসি মা। তাই কৌতূহল বশত একটু ওই ভাগবত পাঠের আসরের এক কোনায় গিয়ে দাঁড়ালেন। ওই যে বললাম দর্শনের সাথে সাথে 100 বার গঙ্গা স্নানের ফল। ওই গৌরীদাসী জীবনেও সাধু সঙ্গ করেনি। আজ কত সাধুরা বসেছে না, ঘুরে ঘুরে তাকাচ্ছে, আর যেই না কোনো ভক্তের চোখে চোখ পড়ে যাচ্ছে আর অজান্তেই ওই গৌরীদাসীর 100 বার করে গঙ্গা স্নান হয়ে যাচ্ছে। আর যতবার ভক্তের বদন পানে তাকায় ততবার ওর দেহের পাপগুলো ধীরে ধীরে কেটে যায়। ওই যে সবার দিকে তাকাতে তাকাতে মা একটা সময় কি হলো জানেন, ওর পাপগুলো ওই যে জন্মে জন্মের অর্জিত যে পাপরাশি ছিল, ওই ভক্তের বদনের দিকে, ভক্তের বদন দর্শন করতে করতে ওর জন্ম জন্মের অর্জিত পাপগুলো ধীরে ধীরে কাটতে লাগলো। এর জন্যে বলি সাধু সঙ্গে যান, নইলে পরিবর্তন সম্ভব নয়। যখন ভক্তের বদনের দিকে বারবার দর্শন করে করে জন্মে জন্মের পাপগুলো খণ্ডন হচ্ছে, তখন ওই গৌরীদাসীর মনে হলো বা এ ভাগবতের কথা তো ভালোই লাগছে, কতক্ষণ দাঁড়াবো, একটু বসে পড়ি। ওমা ওই ব্যাসাসনের পাশে গিয়ে বসে বললেন, ওই যে বললাম ভক্তের বাতাস যদি লাগে কারো গায়ে 100 জন্মের পাপ তার দূর হয়ে যায়। যেই না ওই এখানে বসে পড়েছেন, এবার ভক্তের বাতাস উড়ে উড়ে ওর গায়ে লাগছে। আর ওই গৌরীদাসীর জন্মে জন্মের অর্জিত পাপগুলো ভক্তের বাতাসে সব উড়ে চলে যাচ্ছে, সব উড়ে চলে যাচ্ছে। ওই মনের ভিতরে একটু একটু করে প্রেম ভাব জাগছে। হ্যাঁ, প্রেম ভাব জাগছে। আমার সামনের দিকে বসেছে তো ওই শুদ্ধ ভক্তগণ সম্মুখে বসেছে। যখন ওই হরি কথায় প্রেম ও কন্দন উঠেছে, সবাই মিলে ওই নাম প্রেমের মধ্যে ডুব দিয়েছে, ওই গৌর নাম প্রেমে ডুব দিয়েছে। জীবনেও কোনোদিন হরি কথায় ভাগবত পাঠে সাধু সঙ্গে যায়নি। আজ যখন ওখানে গিয়ে বসেছে, মনের ভিতরে কেমন যেন সাগরের ঢেউয়ের মতো উতাল পাতাল করছে। যিনি হরিকথা আলোচনা করছে তিনি বলছেন, শোনো, শুধু শুনলে হবে না, এ বদনে আমার গোবিন্দের নাম করো। এ শ্রবণে ভক্তি হবে, কিন্তু নাম না করলে কোনোদিন মুক্তি হবে না। যিনি গ্রন্থ আলোচনা করছে আমার গোবিন্দের দিব্য নাম গাইতে লাগলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে হরে আরো জোরে মায়া রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
দাদা আমার ভোকালটা বাড়ান দাদা। কৃষ্ণ কৃষ্ণ জয় শ্রী রাধে। হরে জয় রাধে শ্যাম। হরে জয় শ্রী রাধে। আরেকটু দেন দাদা। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ আমরা একটু হাতে তালি দিই সবাই। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ আকাশ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ওমা, আজ যখন ওই ভাগবত পাঠক ভগবানের দিব্য নাম কীর্তন করছে, ভক্তদের মনের ভিতরে প্রেম তরঙ্গ জেগে উঠেছে। আর সেই প্রেম তরঙ্গে একে অন্যের সাথে আলিঙ্গন করছে। এক পাশে বসে আছে ওই গৌরী দাসী, জীবনে কোনোদিন ভাগবতে যায়নি। এবার ওই গৌরী দাসী এক কোনায় মনে মনে ভাবছেন, কি সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরছে কেন? কারণ ও তো কোনোদিন ভাগবতের নামে যায়নি, ও জানে না। যখন ওই ভক্তের মধ্যে প্রেম উঠে গেছে, সবাই পরশ করছে, আলিঙ্গন করছে।
ও এক পাশে বসে বসে মনে মনে চিন্তা করছে, এমন করে সবাই আলিঙ্গন করছে কেন, এমন করে সবাই অঙ্গপরশ করছে কেন। হঠাৎ ওর পিছন থেকে এক ভক্ত এসে ওকেও জড়িয়ে ধরেছে। ওই যে বলল, শুদ্ধ ভক্তের পরশ যদি লাগে কারো গায়, দেহ মধ্যে তার প্রেম তরঙ্গের হয় গো উদয়। যখন এক ভক্ত এসে ওই গৌরীদাসীকে জড়িয়ে ধরলেন না, গৌরীদাসী বুঝতে পারলেন না শুদ্ধ ভক্তের পরশ পেয়ে ওর দেহের মধ্যে সেই সুপ্ত গোপনে থাকা প্রেমগুলো আজ জেগে উঠেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ राधे प्रेम से কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण সবাই মিলে উচ্চ স্বরে कृष्ण हरे हरे আবার প্রভু বললে, हरे গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। राम हरे আজ সরল মানে প্রভুর নাম কীর্তন করুন। আজ আকুল হয়ে বেকুল ভাবে দুই নয়নের জল দিয়ে প্রভুকে ডাকুন, বদন ভরে বলো, हरे हरे राम हरे राम রাম রাম হরে হরে हरे कृष्ण कृष्ण গৌর হরি গৌর হরি कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे ওমা, আজ যখন ওই গৌরী দাসীকে কোনো ভক্ত এসে স্পর্শ করেছে, ওর মনের ভিতরে প্রেম জেগে গেছে। এতক্ষণ মুখটা বন্ধ ছিল, যেই না ভক্তের পরশ লাগলো অমনি বদনটা খুলে গেল। বলে, এ জগতে ভক্তের পরশ না হলে কোনোদিন বদন খুলে না, বদনে নাম আসে না। সাধু সঙ্গ না করলে কোনোদিন বদনে নাম আসে না। যেই না ভক্তের ছোঁয়া লেগেছে, পরশ লেগেছে, ওই গৌরী দাসীও মনের অজান্তে গাইতে শুরু করে দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ प्रेम से কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे হরি कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे বাবা, ওই গ্রামের ভক্তরা জানে কোন ভক্ত প্রতিদিন ভাগবতে যায় আর কোন ভক্ত যায় না। আজ গ্রামে যারা শুদ্ধ ভক্ত ছিল, ওনরা দেখলেন ওই গৌরী দাসী কোনোদিন ভাগবতে পাঠে যায় না, আজ ভাগবতে এসে ব্যাসাসনের পাশে বসেছে। শুদ্ধ ভক্তরা মনে মনে বলছে, দেখেছিস ভাগবত কি না পারে,
এ মহিলা কোনো দিন কোনো সাধু সঙ্গে যেত না। দেখ আজ ভাগবতে এসেছে কেমন নাম গাইছে। তাই কি করছে জানেন, ওনার এই পরিবর্তন দেখে অন্য ভক্তরা গিয়ে ওনার সাথে আলিঙ্গন করছে। আর যত না শুদ্ধ ভক্তের ছোঁয়া লাগছে, ওই গৌরীদাসীর হৃদয়ে তত প্রেমে বেড়ে চলেছে। উচ্চ স্বরে বদন ভরে গাইতে লেগেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌরাঙ্গ সবাই উচ্চ স্বরে বদন ভরে হরে হরে আরো জোরে ভক্তগণ আজ ভুবন কাঁপিয়ে প্রভুর নাম করো। রাম রাম হরে হরে আজ ভক্তের স্পর্শ পেয়ে বদনে নাম গাইছেন অভক্ত গৌরীদাসী। জানেন, হঠাৎ গৌরীদাসী লক্ষ্য করলেন তার নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। অবাক হয়ে গেলেন গৌরীদাসী, কি আশ্চর্য, আমি তো কোনোদিন কাঁদি না, আমার নয়নে তো কোনোদিন জল ঝরে না। আজ মনের মধ্যে কেমন সাগরের মতো উতাল পাতাল করছে, ঢেউয়ের মতো উতাল পাতাল করছে। আমি তো কোনোদিন কাঁদি না, আজ কাঁদছি কেন? সবাই কৃষ্ণ নামে বিভোর। ওই গৌরী দাসী ওই ভাগবত পাঠকের কাছে গিয়ে বলছে, এই পাঠক, এ কোন নাম গাইছো? হ্যাঁ, আমার নয়নে তো কোনোদিন জল আসে না, আজ আমার নয়নে এমন জল কেন, আমি কাঁদছি কেন? ভক্ত বললেন, শোনো শোনো গৌরী দাসী, এ জগতে নয়নে জল সবার আসে না। এ জগতে তখনই ভক্তের নয়নে জল আসে। বলে কখন? যখন বদনে নাম আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন। ওই বদনে নাম করলে আর ভক্তের সাথে প্রেমালিঙ্গন করলে নয়নে জল ঝরে। আর এ জগতে কৃষ্ণ নামে তখনই কাজ হয় যখন নয়ন জলে ভেসে ভেসে আমার প্রভুকে ডাকে। এ জগতে তার নাম আমার প্রভু গ্রহণ করে। যে দুই বাহু তুলিয়া বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে। যে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করে আর ভক্ত পেলে বুকের মাঝে জড়িয়ে ধরে, এ জগতে কৃষ্ণ নামে তার নয়নে জল ঝরে। আজ গৌরী দাসীর মনে ভক্তি ছিল, কিন্তু সাধু সঙ্গের অভাবে সেই ভক্তি জাগ্রত হলো না। দুটি নয়নে জল আর হরিবোল হরিবোল বলে ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছে। অন্য অন্য যারা ছিলেন শ্রোতারা সবাই ছুটে গেলেন আহারে। এ জগতে গোবিন্দ পাওয়ার যে যে উপায়, তার মধ্যে একটি হলো নয়নের জল। যার কৃষ্ণ নামে নয়ন জল ঝরে না, এ জগতে তার গোবিন্দ পাওয়া হয় না। সবাই ছুটে গেলেন এই গৌরী দাসী। আমরা কতদিন ধরে সাধু সঙ্গ করি, ওই আমাদের নয়নে তো কৃষ্ণ নামে জল ঝরে না। আরে তোর নয়নে এত কৃষ্ণ নামে জল কোথা থেকে এলো রে? মহাজনে বললেন, এ জগতে তাদের নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। বলে কাদের? যারা ভক্তের অঙ্গ পরশ করে
একবার ভক্ত এই সাধু অঙ্গ পরশ করে একবার ভক্তের অঙ্গ পরশ করে সাধুর অঙ্গ পরশ করে বলে তাদের নয়নে জল ঝরে যারা ভক্তের অঙ্গ পরশ করে যারা এই সাধু রঙ্গ হরি বল হরি বল ওরে পরশ করে ওরে তাদের নয়নে ওরে বলে একবার ভক্ত দিন বয়ে যায় বুকে আয়ে রে বলি একবার আয় ভক্ত আমার বুকে আয় রে ওরে আয়ে রে ভক্ত হরিব বুকে আয়ে রে বলি একবার আয় আয় ভক্ত আমার বুকে আয় রে আমার মানব জন হরিব আমার মানব জন চলে যায় রে আয় রে ভক্ত বুকে আয় রে বলি আমার মানব জন গৌর হরি এই সাধের মানব জন ওরে চলে যায় রে বলি একবার আয় ভক্ত আমার বুকে আয় রে আমি আগে কেন সাধু হরি বল। সঙ্গ করলাম না রে সাধু সঙ্গ করলাম না আমি আগে কেন সাধুর সঙ্গ তাই তো করলাম না রে আমি আগে কেন এমন ভক্ত সঙ্গ আমি করলাম না রে আমার মনের ময়লা আমার মনের ময়লা মনে ছিল আগে কেন সাধুর সঙ্গ করলাম না রে ওরে আমার মনে ময়লা গৌর হরি গৌর হরি আমার এই মনে ময়লা রাধে রাধে ওরে জমে ছিল আমি আগে কেন সাধু এই ভক্ত সঙ্গ করলাম না রে আরে ওই গৌরী দাসী আজ ভক্তদের জড়িয়ে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে জানো এই সাধু সঙ্গে এত আনন্দ এই সাধু সঙ্গে এত মধু
তবে এতদিন কেন এই সাধু সঙ্গ করলাম না? আজ গৌরী দাসীর মনে কৃষ্ণ ভক্তি জাগ্রত হলো। কিভাবে জাগ্রত হলো? মহাজন পদে বললেন, আকাশে যদি কুয়াশা থাকে, কৃষ্ণ দেখা সূর্য দেখা যায় না। আর মনে যদি কুয়াশা থাকে, ওই কৃষ্ণ দেখা যায় না। অনুজ মনোরে এই পৌষ মাঘ মাসে আকাশে কুয়াশা পড়ে, আর আকাশে যেদিন কুয়াশা পড়ে সেদিন আর সূর্য দেখা যায় না। বলে কুয়াশা দুই প্রকার, একটা হয় আকাশে, আরেকটা হয় মনে। তাই বললেন আকাশে যদি কুয়াশা পড়ে সূর্য দেখা যায় না, আর মনে যদি কুয়াশা হয় তবে কৃষ্ণ দেখা যায় না। আমাদের মনের ভিতরে মা কুয়াশায় ভরে গেছে, তাই দিন দিন আমাদের বেলা বয়ে যায়, কিন্তু গোবিন্দ দেখা হয় না। ওই গৌরী দাসীর মনের মধ্যেও কুয়াশা ছিল, তাই এতদিন আমার গোবিন্দকে চিনতে পারলো না। বলে এই কুয়াশা কেমন করে যায়? বলে আকাশে যদি কুয়াশা হয় আর যখন বৃষ্টি নামে তখন সব কুয়াশা কেটে যায়, মেঘ কেটে যায়, আবার সূর্য ওঠে। তেমনি এই মন আকাশে কুয়াশা জন্মালে এই দেহের মধ্যে বৃষ্টি নামাতে হয়। দুই নয়নের জলে কৃষ্ণ নামে হাগৌর হাগৌর বলে ঝরে, মনের কুয়াশা সব কেটে যায়। আজ মনের মধ্যে কুয়াশা, বলে নয়নের জল না ঝরলে কুয়াশা যায় না। গৌরী দাসী বলল এতদিনে সাধু সঙ্গ করলাম না, তাই এই কুয়াশা দূর হয় নয়নের জল ঝরলে। আর নয়নে তখনই জল ঝরে যখন ভক্তের অঙ্গ পরশ করে। আজ দুটি বাহু বাড়িয়ে দিয়ে গৌরী দাসী ছুটছে, আর যেখানেই ভক্ত বাড়ছে ডেকে ডেকে বলছে, ওরে আয় রে ভক্ত পরশ করে, বলিয়ায় রে ভক্ত গৌর হরি গৌর হরি পরশ করি। আমার নয়ন আছে ঝরে না বাড়ি, আমার নয়ন আছে ঝরে না বাড়ি। ওরে আয় রে ভক্ত পরশ করে, ওরে বলিয়ায় রে ভক্ত পরশ করি। আজ যেইখানে ভক্ত পায় গৌরী দাসী জড়িয়ে ধরে কাঁদে। এমনি করে করতে লাগলেন সাধু সঙ্গ। ওই সাধু সঙ্গ করতে করতে গৌরী দাসী বুঝতে পারলেন এই সাধু সঙ্গ করলে ভক্তি আসে, কিন্তু সেটা টিকে থাকতে চায় না। বলে কখন টিকে থাকে? যখন এই দেহটায় একটা বেড়া দিতে হয়। এই দেহের মধ্যে বেড়া দিতে হয় মা, বেড়া না দিলে সব ফসলগুলো ওই গরু ছাগলে খেয়ে নেবে। বলে বেড়া কি? এই ভক্তির বাগানে বেড়া দিতে হবে। বেড়াটার নাম হলো তুলসীর মালা আর দ্বাদশ সঙ্গে তিলক। গলায় মালা পরুন
আর দাদার সঙ্গে তিলক দিন বেড়া, তাহলে আপনার ভক্তিকে নষ্ট করতে পারবে না। এবার ওই ভক্তি নামক বৃক্ষে প্রতিদিন জল দিতে হবে। জল কি? নাম। জপের মালা নিয়ে প্রতিদিন জপ করতে হবে। আর ওই বৃক্ষে যদি ফল পেতে চান, তাহলে অখাদ্য কুখাদ্য ছেড়ে আমার গোবিন্দের প্রসাদ ধরতে হবে। হরি বল। এবার ওই গৌরী দাসী কি করলেন জানেন? তুলসীর মালা গ্রহণ করলেন, দাদার সঙ্গে তিলক করলেন, প্রতিদিন নাম জপ করে ওই হরিকথা শ্রবণ করতে করতে ওই অখাদ্য ত্যাগ করে এখন নিত্য গোবিন্দের প্রসাদ পাচ্ছে। একদিনে হয় না মায়ে, সাধু সঙ্গ করতে করতে এমন সদাচারী জীবন হয়। তাই যেখানে সাধু সঙ্গ হয় ছুটে যান, এ হরিকথা শুনুন আর শুনে মানব জীবনে কাজে লাগান, যেটা গৌরী দাসী পেরেছিল। সোনার মতো করে শুনে ওটা কাজে লাগালেন, প্রসাদী হলেন। নিত্য নিত্য ত্যাগ বৈরাগ্য বাড়ছে। যত দিন যাচ্ছে গৌরী দাসীর ভক্তিটাও তত বাড়ছে। দেখতে দেখতে গৌরী দাসী গর্ভবতী হলেন, তার গর্ভে সন্তান আসলেন। আর এদিকে পুরীর রথযাত্রা এসে গেছে। পুরীতে জগন্নাথ হলো সাক্ষাৎ। হ্যাঁ, রথ পর বামনম দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। যিনি রথের উপরে বামন রূপ জগন্নাথকে দর্শন করে, তার আর পুনর্জন্ম হয় না। চারদিকে রোল পড়ে গেছে, রথে যাব রথে যাব। গৌরী দাসী তখন 10 মাস, তার সন্তান, গর্ভের সন্তান। সবাই জগন্নাথের রথযাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দেখুন ত্যাগ বৈরাগ্য কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন। আমাদের এই সনাতন ধর্ম কুসংস্কারের জন্যে আজ এই অবক্ষয়, কুসংস্কার তার অন্যতম একটি কারণ। আমাদের বুড়ো বুড়িরা শিখায়, মায়েদের গর্ভে বাচ্চা আসলে আর গীতা পড়া যাবে না, সাধু সঙ্গে যাওয়া যাবে না, ভগবানের সেবা দেয়া যাবে না, ঠাকুর ঘরে যাওয়া যাবে না। কিন্তু এই অবস্থায় গর্ভে সন্তান থাকলে এই অবস্থায় আরো বেশি বেশি করে গোবিন্দের সেবা দিতে হয়, হরিকথা ভাগবত শ্রবণ করতে হয়। ওই 10 মাস গর্ভবতী গৌরী দাসী একদিনও সাধু সঙ্গ বাদ দেয় না। যেখানে সাধু সঙ্গ হয় ছুটে যায়। আজ ভাগবত পাঠক এক জায়গায় বলছে, এ জীবন ক্ষণস্থায়ী, বেশি দিনের নয়, কালও মৃত্যু হয়ে যেতে পারে। কাল কি? আজ যাওয়ার পথেই হয়তো প্রাণটা চলে যেতে পারে। বাড়িতে এসে গৌরী দাসী মনে মনে ভাবছে, আরে আমি শ্রীক্ষেত্র পুরী ধামেই বাস করি, কিন্তু আজ অবধি আমার রথযাত্রায় যাওয়া হয়নি, আজ অবধি আমার জগন্নাথের রথ দর্শন করা হয়নি। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত চলেছে, কিন্তু আজ অবধি আমিই পারলাম না। হ্যাঁ, সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে ডেকে বললেন, আমি রথযাত্রায় যেতে চাই। সবাই বলল, মাথা পাগল, তুমি 10 মাসের গর্ভবতী, তুমি কি করে রথযাত্রায় যাবে? জানো রথে কি ভিড় হয়? তুমি কি করে রথযাত্রায় যাবে? না না, তোমার রথযাত্রায় যাওয়া হবে না। ওমা, ওই যে আমি একটা কথা বলি, এ সংসারে গৌর চরণে যার মন মজেছে, এ সংসারে তার কি কাজ আছে? একবার যদি কারো গৌর চরণে মন মজে যায়, সংসারে কি আর তাকে বেঁধে রাখা যায়? কোনোদিন তাকে আর বেঁধে রাখা যায় না। স্বামী পরিজনগণ গৌরী দাসীকে ঘরের মধ্যে তালা দিয়ে রেখেছে, এমন ভাবে বেকুলতা প্রেম বেড়েছে, আমি যাবই যাব। শুনেছি ওই রথযাত্রায় হাজার হাজার ভক্ত আসে, লক্ষ লক্ষ ভক্ত আসে। যদি রথযাত্রায় না যেতে পারি, এত ভক্তের তো সঙ্গ করতে পারবো না, আমি যাবই যাব রথযাত্রায়। ঘরের মধ্যে তালা দিয়ে দিলেন। সবাই বললেন, পাগল হয়ে গেছে, এ মেয়ে
পাগল হয়ে গেছে সাধু সঙ্গ করতে করতে, এখন আর সাধু সঙ্গ ছাড়া কিছুই বোঝে না, পাগল হয়ে গেছে। এইখানে এরকম অনেকজন পাগল আছে। আমাদের আশেপাশে যত জায়গায় পাঠ হয় এরকম অনেক কয়জন পাগল আছে, পাঠ হলে তারা ছুটে যাবেই যাবে। আমি জানি এই যে যারা পাগলের মতো সংসারের কাজ দোকানপাট ফেলে রেখে চলে যান, আপনাদের অনেকের অনেক কথা শুনতে হয়, অনেক কথা শুনতে হয়, অনেক যন্ত্রণা শুনতে হয়। আমার গোবিন্দ বললেন, পাগল না হলে কোনোদিন আমায় পাওয়া যায় না, কিন্তু রাস্তার পাগল হলে আমায় পাবে না। আমায় পেতে হলে সাধু সঙ্গের পাগল হতে হবে, নামের পাগল হতে হবে। আজ কি করলেন জানেন? পাগল হয়ে গেলেন গৌরী দাসী, 10 মাসের গর্ভ সন্তান, কিন্তু তার সন্তানের চিন্তা নেই। ওই যে গৌরচরণে যার মন মজেছে, সংসারে তার কি কাজ আছে? রাতে যখন সবাই ঘুমিয়ে পড়লেন, ওই গৌরী দাসী দরজা ভেঙে রওনা দিলেন রথযাত্রার উদ্দেশ্যে। 10 মাসের গর্ভের সন্তান আর রওনা দিলেন জগন্নাথের উদ্দেশ্যে, বলে আমায় কৃষ্ণই রক্ষা করবেন। তাই আজ মুখে গাইছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হে কৃষ্ণ, তুমি ছাড়া আমায় ত্রাণ করবার মুক্তি দেওয়ার কেউ নাই। হে প্রভু শ্রীরাম, তুমি ছাড়া আমায় রক্ষা করবার কেউ নাই, আছে কি? তাই রাম কৃষ্ণ, কৃষ্ণ ত্রাণ করেন, উদ্ধার করেন, আর রাম আমাদের রক্ষা করেন। তাই সবাই কারো মুখ বন্ধ নয়, করো তালি দিয়ে তালে তালে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। আজ 10 মাসের গর্ভের সন্তান নিয়ে রাতের অন্ধকারে ছুটছে জগন্নাথ দর্শন করতে। দেখুন, বললাম না ভাগবত শুনলে তাদেরই কাজ হবে। কালে কাদের? যারা শুনে কাজে লাগাতে পারে। ভাগবত পাঠক বলেছিল মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। গৌরী দাসী মনে মনে ভাবলেন, যদি সন্তান জন্ম দিতে গিয়ে আমি মরে যাই, তাহলে সামনের বছর তো আর আমি রথ পাবো না। তাই আজই আমায় রথে যেতে হবে। হ্যাঁ, অনেক মায়েরাই, বেশিরভাগ মায়েরাই সন্তান জন্ম দিতে মৃত্যু ঝুঁকি থাকে। গৌরী দাসী বলে, এ সন্তান জন্ম দিতে গিয়ে আমি যদি মরে যাই, তাহলে তো আর আমার সামনের বছর রথ দেখা হবে না। তাই আমার আজই যেতে হবে। রওনা দিলেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব করতালে। কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম।
কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। আজ জগন্নাথ আমার পরীক্ষা করে দেখছেন, দেখি গৌরী দাসী তুমি আমার কেমন ভক্ত হয়েছে। যখন ওই গভীর জঙ্গলের ভিতর দিয়ে গৌরী দাসী নাম করতে করতে রথযাত্রার দিকে আগাচ্ছেন, হঠাৎ তার প্রসব যন্ত্রণা উঠে গেছে। আর ওই জঙ্গলের ভিতরে ছটপট করতে করতে ওখানে গৌরী দাসী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। এবার কি করলেন জানেন? এ জগতে কোনো মায়ের সন্তান পেলে আনন্দ হয়, দেখুন ত্যাগ কোনখানে গিয়ে দাঁড়ায়। আজ আমরা যে গ্রন্থটি শ্রবণ করতে বসেছি এর নাম শ্রীমদ্ ভগবত। শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা, ভ মানে ভক্তি, গ মানে জ্ঞান, ব মানে বৈরাগ্য, আর ত মানে ত্যাগ। সর্বশেষে এসে দাঁড়িয়েছে ত্যাগ। যেই দিন আর কোনো কিছুর উপরে বাসনা থাকবে না, সর্বস্ব ত্যাগ, সেদিনই গোবিন্দ পাওয়া। আজ প্রত্যেক নারী একটা সন্তান পেলে খুশি হয়। ওই বনের ভিতরে গৌরী দাসী এক পুত্র সন্তান জন্ম দিলেন। সব নারী সন্তান পেলে খুশি হয়, কিন্তু গৌরী দাসীর মোটেই খুশি না। গৌরী দাসী বলছে, হে প্রভু, এ সন্তান মায়া। আজ যদি এই সন্তান সামলাতে যাই, আমার আর রথযাত্রায় যাওয়া হবে না। আজ যদি এই সন্তানকে রাখতে যাই, এ মায়ার সন্তানকে যদি আমি আগলে রাখতে যাই, আর আমার রথযাত্রায় যাওয়া হবে না, আমার জগন্নাথ দর্শন আর হবে না। এমন ভাবে নামে ডুবেছেন মা, মা হয়ে সন্তানের দিকেও টান নেই, তাই কোলের সন্তান ছুঁড়ে ফেলে দিলেন। কোলের সন্তান ছুঁড়ে পিছন দিকে ফেলে দিলেন। আর যখনই পিছন দিকে ফেলে দিলেন, ভগবান দুটি হাত পেতে দিলেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। ভগবান বললেন, আমি ভক্তের ধন পাহারা দিয়ে রাখি, ভক্তের ধন আমি কেড়ে নেই না। আজ জগন্নাথ দর্শনে এমন পাগল হলেন, কোলের সন্তান পিছনে ছুঁড়ে মারলেন। বলে পিছনে কেন? বলে সামনের দিকে মারলে আবার যাওয়ার সময় আরেকবার দেখতে হবে, আর দেখে যদি মায়ায় পড়ে যায়। সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে বেরোলেন, কিন্তু পিছনে আর ফিরে তাকালেন না। যদি মায়ের মুখের দিকে একবার তাকায়, মায়ায় যদি পড়ে যায়। তাই আজ পিছনে ছুঁড়ে মারলেন, বলে ও পিছনে থাকুক, আমি সামনের দিকে আগাই। তাই এখানে মহাজন তত্ত্ব দিলেন, হে কৃষ্ণ ভক্তগণ, পিছনের দিকে তাকিও না, সামনের দিকে আগাও। কি করে গোবিন্দ পাওয়া যাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। আহা, যখন ছেলেটা ছুঁড়ে মেরেছে, ভগবান দুটি হাত পেতে রক্ষা করে নিয়েছেন। ভগবান বলছে, যাও ভক্ত। ভক্ত যদি ভক্তি পথে যায়, আমার গোবিন্দ কোনোদিন বাধা হয়ে দাঁড়ায় না, অগ্রসর করে দেয়। এদিকে অনেক দূরের যাত্রা তো জানেন, রথযাত্রা শুরু হয়ে গেছে, রথ টানা শুরু হয়ে গেছে, কিন্তু এখনো গৌরী দাসী গিয়ে পৌঁছাতে পারছে না। গৌরী দাসী গিয়ে পৌঁছাতে পারছে না। ওমা, কোনো নারী সন্তান জন্ম দেওয়ার পরে আর কি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে? গৌরী দাসী তাও হেঁটে হেঁটে শত যন্ত্রণা নিয়ে প্রভুর নাম করে যাচ্ছে। জগন্নাথ আজ রথে উঠেছেন, এবার পান্ডারা দড়ি ধরে টানছে, কিন্তু রথ নড়ছে না।
রথ আর নড়ছে না। শত টানাটানি, হাতি এনে টানছে, কিন্তু রথ নড়ছে না। জগন্নাথ প্রধান পাণ্ডা ধ্যানে বসলেন, রথ কেন চলছে না? জগন্নাথ প্রধান পাণ্ডাকে বললেন, শোনো পাণ্ডা, এখনো আমার এক ভক্ত আসতে বাকি আছে। যতক্ষণ পর্যন্ত আমার ওই ভক্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার রথ চলবে না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধে মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধে মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হাঁটছে, এদিকে রথ আর চলছে না। পাণ্ডা বলছে, প্রভু বলো কে তোমার সেই ভক্ত, যেই ভক্ত না আসলে রথ চলবে না? জগন্নাথ পাণ্ডাকে বলছে, সেই ভক্তের নাম গৌরী দাসী। গৌরী দাসী। পাণ্ডা সবাইকে ডেকে বলছে, তাড়াতাড়ি একটা পালকি নিয়ে জঙ্গলের দিকে যা, গিয়ে দেখ কে সেই গৌরী দাসী, যেই মায়ের জন্য আমার জগন্নাথ রথ ছাড়ছে না, যে না রথের তরি টানা পর্যন্ত জগন্নাথ যাবে না। পাণ্ডারা পালকি নিয়ে জঙ্গলের দিকে ছুটছে, শত শত ভক্ত আসছে আর জিজ্ঞেস করছে, তোমাদের মধ্যে গৌরী দাসীকে, গৌরী দাসীকে? পাণ্ডারা দেখছে সবার পিছনে একজন জীর্ণ শীর্ণ রুগ্ন বসনে, নয়নে জল আর বদনে বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। বলে গৌরী দাসীকে, গৌরী দাসীকে? হঠাৎ গৌরী দাসী বলে উঠলা, আমি গৌরী দাসী। পাণ্ডারা চিনতে পারলেন না। পাণ্ডারা ভেবেছিলেন কোনো বড় একজন সাধু ভক্ত হবে, মোটা মোটা মালা তিলক থাকবে, বড় জ্যোতি থাকবে। পাণ্ডারা বলে, মিথ্যে কথার বলার জায়গা পাও না, তুমি গৌরী দাসী? তোমার মধ্যে তো ভক্তের কোনো সিঁড়ি নেই, একটা পাগল, তুমি ভক্ত কিসের? তুমি ভক্ত না। পাণ্ডারা পালকি নিয়ে খুঁজছেন গৌরী দাসীকে, আর খুঁজে পাচ্ছেন না। পেল কিন্তু চিনতে পারল না। এর জন্য মহাজন বললেন, কলিযুগে সব কিছু চেনা যায়, বৈষ্ণব চেনা বড় দায়। বৈষ্ণব চেনা বড় দায় মা। আজ এমন এক যুগ হয়েছে, যাদের উপরে এত নিষ্ঠা, এত বিশ্বাস, এত ভক্তি, আজ তাদের জন্যেই আমাদের ভক্তিগুলো নষ্ট হতে বসেছে। চিনতে পারলাম না কে বৈষ্ণব আর কে বৈষ্ণবের রূপ ধরা। মুখের কথা এত অমৃতময়, কিন্তু কাজের কথা এত বিষাক্তময়, বলে বুঝানো বড় দায়। কিন্তু তাদের কাছেই সবাই দলে দলে যায়, জানেন, তাদের কাছেই সবাই দলে দলে যায়। মুখের কথাও অমৃতময়, কিন্তু কাজে সব বিষাক্ত হয়। আর দলে দলে তাদের কাছেই যাচ্ছে, কলিযুগের লক্ষণ। কারণ বৈষ্ণব চেনা বড় দায়। চিনতে পারলাম না, চিনতে পারলাম না এ যুগে। তাই আজ ওই পাণ্ডারাও চিনতে পারলেন না গৌরী দাসীকে। সবাই গৌরী দাসী গৌরী দাসী খোঁজ করছে, আর গৌরী দাসী ধীরে ধীরে আগাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরি বল, সবাই করো রাম তালে। রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কেউ উঠবেন না, শশা জায়গায় বসবেন, শ্রবণ করুন। কতটা ভক্তি থাকলে কৃপা হয়।
আজ গর্ভের সন্তান ফেলে রেখে, সত্য জন্মানো সন্তান ফেলে রেখে গোবিন্দের নামে রওনা দিয়েছেন। সবাই গৌরী দাসীকে খোঁজ করছে, কিন্তু কেউ গৌরী দাসীকে খুঁজেই পেল না মা, খুঁজেই পেল না। আর সবাই যখন গৌরী দাসীকে খোঁজায় ব্যস্ত, গৌরী দাসী না আসলে রথ চলবে না। হেন সময় গৌরী দাসী সেইখানেতে এলো, সময় গৌরী দাসী সেইখানেতে এলো। আরে রথের দড়ি ধরে টান না যেই দিল, রথের দড়ি ধরে টান দিল। এবার জয় জগন্নাথ বলে রথ চলিতে জগন্নাথ বলে রথ চলিতে লাগিল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ভরিল। আজি ভুবন ভরিল, ভুবন ভরিল, আজ ভুবন ভরিল। ভুবন ভরিল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ভরিল। আর প্রভুর রথ চলিল, প্রভুর রথ চলিল, প্রভুর রথ চলিল, প্রভুর রথ চলিল। ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খ ধ্বনি প্রভুর রথ চলিল। এবার সবাই অবাক হয়ে গেল, একই এতগুলো হাতি আনা হলো, সেই হাতিতেও রথ চালাতে পারছে না, আর এখন আপনি আপনি করে রথ চলছে। সবাই দেখে একটা পাগলিনী নারী একা একা রথ টেনে নিয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারছে এ পাগল নয়, এই সেই পরম কৃষ্ণ ভক্ত গৌরী দাসী। হরি হরি বল রে মন, হরি হরি বল, একবার হরি হরি বলো রে মন, হরি হরি বলো। আজি ভক্তের ছোঁয়ায় রথ চলিতে লাগিল, ভক্তের আজ্ঞা চলিতে লাগিল। যেই ভক্তের ছোঁয়া লেগেছে রথ চলতে লেগেছে। হে কৃষ্ণ ভক্তগণ, এই দেহটাও একটা রথ, এতেও যদি ভক্তের ছোঁয়া না লাগে এই দেহরথ চলে না। এই দেহরথের গন্তব্য হলো গোবিন্দের নিকট, তাই এই দেহরথে আজ বিদায় বেলায় ছোঁয়া লাগিয়ে নিন। আজ গৌরী দাসী আমার রথ টেনে যখন ওই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছেন, মা তো ওই যাওয়ার সময় মনে পড়েছে, আরে আমার খোকাকে তো আমি এখানেই ফেলে রেখে গিয়েছিলাম, জগতে তো আমার কলঙ্ক রয়ে যাবে, এ জগৎ আমায় রাক্ষসী মা বলবে, গর্ভের সন্তান ফেলে রেখে গিয়েছি, কলঙ্ক রয়ে যাবে। যাই একবার ওই জঙ্গলের মধ্যে গিয়ে খুঁজে দেখি। গৌরী দাসী যেই না জঙ্গলেতে গেল, গৌরী দাসী যেই না জঙ্গলেতে গেল, জগন্নাথ দেখে বসিয়া রহিল। যখন ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করলো ছেলেকে খুঁজবার জন্যে, গৌরী দাসী দেখলো সাক্ষাৎ জগন্নাথ তার পুত্রকে কোলে নিয়ে বসে আছে। ভগবান বললেন, ভক্ত আমি মাঝে মাঝে কেড়ে নেই, কিন্তু একেবারে নেই না, পরীক্ষা করে দেখি আমার ভক্তের আমার উপরে বিশ্বাস আছে কিনা। বাবা যখন বাজারেতে সদাই কিনতে যায়, পুত্রের জন্যে পিতা বিস্কুট নিয়ে আয়, সেই বিস্কুট এনে পিতা পুত্রের হাতে দেয়। পরীক্ষা লাগি পিতা পুত্রের কাছে কয়, শোনো শোনো ওগো পুত্র তোমার কাছে কই, একখানা বিস্কুট আমায় দেও
করতে গেল, ছেলের জন্য বিস্কুট এনেছে, এনে ছেলের হাতে দিয়ে বলছে, বাবা আমায় একটা বিস্কুট দে। আমার বাবা খাওয়ার জন্য চাচ্ছে, জোরে বলুন চাচ্ছে কি? পরীক্ষা করে দেখছে যে ছেলে বাবাকে কত ভালোবাসে। যেই ছেলে বাবাকে পূর্ণ ভালোবাসে, সেই ছেলে একটা বিস্কুট দেয় বাবাকে। আবার যেই ছেলে দেখো অল্প ভালোবাসে, ভেঙে একটু বিস্কুট দেয় বাবার হাতে। আবার যেই ছেলে বাবাকে ভালোবাসে না, শত চাইলে ও ছেলে বিস্কুটও দেয় না। যে ভালোবাসে সে আস্থা দিয়ে দেয়, যে একটু ভালোবাসে ভেঙে একটু দেয়, আর যে ভালোবাসে না সে মোটেও দেয় না। ওমা, যদি ভেঙে একটুখানি দেয় বা আস্থা দেয়, বাবা কোনোদিন ওই বিস্কুট খায়? জোরে বলুন খায়? বাবা আবার সেই বিস্কুট ছেলেকে ফিরিয়ে দেয়। শোনো শোনো ভক্তবৃন্দ, শোনো দিয়া মন, এইখানেতে পিতা হলো প্রভু নারায়ণ। আমরা হলাম সবাই তাহারও সন্তান, মাঝে মাঝে চায় প্রভু নিতে পরীক্ষণ। সেই সন্তান পিতাকে পূর্ণ ভালোবাসে, ওই বিস্কুটের মতো দেয় সব। যে ভালোবাসে সে ওই বাবাকে দিয়ে দেয়, কিন্তু বাবা কোনোদিন নেয় না, আবার ফিরিয়ে দেয়। আজ সন্তানকে দিয়ে দিল, কিন্তু গোবিন্দ সন্তানকে নিল না। আজ জগন্নাথ বলল, গৌরী দাসী এই নাও তোমার সন্তান। পরম কৃষ্ণ ভক্ত গৌরী দাসী ওই সন্তানকে বুকে জড়িয়ে আদর করছে। জগন্নাথ বলছে, গৌরী দাসী তোমার এই ভক্তিতে আমি বড় সন্তুষ্ট। আশীর্বাদ করলাম, যতদিন এই জগন্নাথের রথ চলবে, এই রথের মধ্যে গৌরী দাসী বলে একবার জয়ধ্বনি দেয়া হবে। আজও সেই লীলা দেখিবার পাই, রথযাত্রায় গৌরী দাসীর জয়ধ্বনি পাই। আজও পুরীর জগন্নাথে ওই রথযাত্রায় গৌরী দাসীর জয় বলে ধ্বনি হয় মা। আরো কি হয় জানেন? এবার জগন্নাথ বললেন, গৌরী দাসী তুমি আমার কাছে বর চাও, আজ যেই বর চাবে তোমায় আমি সেই বর দেব। গৌরী দাসী বললেন, প্রভু যা চাইবো তাই দেবে তো? ভগবান বলল, চাও ভক্ত, তুমি আজ যা চাইবে তাই দেব। এবার মা আর সন্তান দুজনে জগন্নাথের চরণে লুটিয়ে পড়ে বললেন, প্রভু তবে এবার আমায় বিদায় দাও গো, এবার আমায় বিদায় দাও গো, এবার আমায় বিদায় দাও, এবার আমায় বিদায় দাও গো। এ সংসার আর ভাল লাগে না, এবার আমায় বিদায় দাও। এ সংসার আর ভাল লাগে না, এবার আমায় বিদায় দাও গো। ও প্রভু যদি দিতে হয় এবার আমায় বিদায় দিয়ে দাও, এ মায়ার সংসার আর ভাল লাগছে না। যদি আবার জন্ম দাও, যেই রাজ্যে সবাই কৃষ্ণ ভক্ত সেই রাজ্যে আমায় জন্ম দিও। হে কৃষ্ণ ভক্তগণ, আজ গৌরী দাসী আমার ভগবানের কাছ থেকে বিদায় নিচ্ছে, আর আজকে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ভগবানের নামের সঙ্গে থাকবেন, নাম শোনার মতো করে শুনবেন, উঠবেন না কেউ, বসুন। প্রার্থনা না করে উঠতে নেই, শশা জায়গায় বসুন। একটা লাইন শুনুন, প্রার্থনা না করে যারা আসন ছাড়ে, এরাই সব তেলা পোকা হয় জগৎ মাঝারে। এরাই সব তেলা পোকা হয় সংসারে। আমার তেলা পোকা এক জায়গায় থাকতে পারে? জোরে বলুন। এই পাঠের শেষে প্রার্থনা না করে যদি নিজের আসন ছাড়েন, পরের জন্মে তেলা পোকা হবেন, এক জায়গায় আর থাকতে পারবেন না। এবার শুনুন, সভ্য সবার মাঝে একটা করলো প্রশ্ন দান,
এই প্রশ্নের নাকি দিতে হবে সমাধান। শাস্ত্রেতে কি আছে ইহার বলো গবিধান, ইহা রেখেছে ভক্ত দেখো মহিমা। প্রশ্ন করেছে কি, মানুষ মারা গেলে তাকে কি তুলসীর কাষ্ঠ দেয়া যাবে? অন্য প্রশ্ন হলে বলতাম না, কিন্তু এই প্রশ্ন হলে না বলে যাব না। কেউ যদি শোনো ভাই দেখো মারা যায়, অবশ্যই তার শ্মশানে তুলসী কাষ্ঠ দিতে হয়। তুলসী কাষ্ঠ ছাড়া যদি কারো দাহ হয়, মহাপুণ্যবান হলেও নরকেতে যায় রে, নরকেতে যায়, নরকেতে যায় রে, নরকেতে যায়। আহা নরকেতে যায় রে, নরকেতে যায়। আহা নরকেতে যায় রে, নরকেতে যায়। কেউ মারা গেলে ওই সমাধিতে তুলসী কাষ্ঠ না দিলে সে মহাপুণ্যবান হলেও নরকেতে যায়। সারা জীবন পড়লে গ্রন্থ কিছুই শেখো নাই, ভারতের প্রধানমন্ত্রী গান্ধীজি হয়। তিনি যখন মারা গেলেন চন্দন কাষ্ঠ আনলো, এখনো সেই ছবি আছে, প্রমাণ করে দেখো। ওই চন্দন কাষ্ঠের ওই উপরে একাঠি তুলসী গাছ ছিল, কেন সেখানে তুলসীর প্রয়োজন ছিল রে, প্রয়োজন ছিল। আহা প্রয়োজন ছিল রে, প্রয়োজন ছিল। যখন ওই প্রধানমন্ত্রী মারা গেলেন চন্দন কাষ্ঠ দিয়ে তাকে সৎকার করেছে, আজও সেই ছবি আছে। ওই চন্দন কাষ্ঠের উপরে তুলসী গাছ দিয়েছে। ওনরা বুঝলেন তুলসী গাছের মাহাত্ম্য, কিন্তু বাঙালিরা আমরা এখনো বুঝলাম না। বলে তুলসী গাছ আগুনে দেয়া যায়, তুলসী গাছ পোড়ানো যায়। গলায় তুলসীর মালা নিয়ে অনেকে মারা যায়, দুষ্টু পাষণ্ডরা আবার মালা খুলে রেখে দেয়। কেউ গলায় তুলসীর মালা বলে দেও রাখলো, কতক পাষণ্ড আছে মালা খুলে রেখে দেয়, বলে তুলসী গাছ পোড়ানো যায় না। হারে তুলসী গাছের প্রতি কত মায়া, এই মায়াটা জীবের উপরে হলো না কেন? যেই সময় জীব হত্যা করো গো তোমরা, সেই সময় মায়া কোথায় গেল বলো না। ওই শ্রাদ্ধের সময় তো জীব হত্যা ছাড়ো না, আজ সারা শ্রাদ্ধ আর কিছু বোঝো না। সে সময় আর জীব হত্যার কথা মনে পড়ে না। পড়ে দেখো তুলসী মহিমামৃত। তুলসী গোবিন্দের কাছে বললেন, হে গোবিন্দ, আমার পত্র মঞ্জরি সব যেন তোমার সেবায় লাগে। পত্র মঞ্জরি সব লাগলো। তুলসী গোবিন্দের কাছে বলল, প্রভু আমি মরে যখন শুকিয়ে যাব, আমার কাঠটাও যেন তোমার সেবায় লাগে। বলে কিভাবে? যেইখানেতে যজ্ঞ হবে সেইখানেতে দেয়, তুলসী গোবিন্দের কাছে দেখো। ও প্রভু, যেইখানে যজ্ঞ হবে এই তুলসীর শুকনো কাঠ যেন যজ্ঞে দেয়। আমি তুলসী, আমার দেহ কাষ্ঠ যেন পুড়ে ছাই হয় যজ্ঞে। শোনো ভক্তগণ, যজ্ঞ মানে ওই বেদি করে ওর মধ্যে যজ্ঞ করাই যজ্ঞ নয়, আরো একটা যজ্ঞ তার অন্ত্যেষ্টি ক্রিয়া নাম, ওটাও এক যজ্ঞ, শুনে রেখো যাও। ওই যজ্ঞেও তাই তুলসী কাষ্ঠ দিতে হয়, নইলে কভু শেষ যজ্ঞ পূর্ণ নাহি হয়। আমাদের জীবনের শেষ যজ্ঞ ওই দেহটাকে সৎকার করা, ওটা যজ্ঞ, ওটা একটা যজ্ঞ। তাই ওই যজ্ঞে তুলসী কাষ্ঠ দিতে হয়। তুলসী কাষ্ঠ না দিলে ও যজ্ঞ কোনোদিন পূর্ণ হয় না। তাই অবশ্যই কেউ দেহ ত্যাগ করলে, কেউ মারা গেলে অবশ্যই ওই সমাধিতে শ্মশানে তুলসী কাষ্ঠ দিতে হবে।
বসেন বাবা। তুলসী কাষ্ঠ দিতে হবে, তুলসী কাষ্ঠ না দিলে তার কোনোদিন উদ্ধার হবে না। হ্যাঁ, আমার দেবেন না, দেবেন না। এখনো সমাজেতে এই কুসংস্কার আছে, এর জন্য শক্ত হতে হইবে সবাই, বলে যেতে হবে দেখো সবারই ধারে, আমারও শ্মশানে যেন তুলসী কাষ্ঠ পড়ে, বলে যেতে হবে। মরলে পরে চন্দন কাষ্ঠ, ওই যে চন্দন কাঠ কিনে আনেন ও পেয়ারা গাছের ডাল, ও লাগবে না। দিও আমায় তুলসী কাষ্ঠ, তুলসীর মালা গলায় দিও, আর তুলসীর কাষ্ঠ দিয়ে আমার শেষ যাত্রা সাজিয়ে দিও। তাই অবশ্যই তুলসী কাষ্ঠ দেবেন। হ্যাঁ, আমি তো দেই মা, এ আপনাদের জায়গায় নয়, সব জায়গায় আছে। যেখানে কেউ মারা যায় আমি লুকিয়ে লুকিয়ে এক টুকরা তুলসী কাঠ নিয়ে যাই। আমি ওই আম কাঠ দেই না, কেউ মারা গেলে আমি তুলসী কাঠ দিয়ে আসি। কারণ ওরা তো দেবে না, দিতেও দেবে না, কিন্তু যারা ভক্ত লুকিয়ে লুকিয়ে হলে দেবেন। কারণ কেউ না দেখলেও আমার গোবিন্দ তো দেখবে। ওই তুলসী কাষ্ঠের গুণে হয়তো ওই আত্মা উদ্ধার হয়ে যাবে। আদ্যকার আমাদের কাছে ছোট ছোট সোনামণিরা গীতা পাঠ করে শোনালেন। ওদের নামগুলো বললে ওরা একটু সন্তুষ্ট হবে। রিঙ্কু বল্লভ, স্মিতা বালা, সাথী বৈরাগী, পিয়ান্তি বালা, প্রান্তি বালা, সমাপ্তি বৈরাগী, গীতা বালা, ঐশী কীর্তনিয়া, সঙ্গীতা বৈরাগী, প্রিয়াঙ্কা বালা, শক্তি ঘরামি, পাপিয়া ঘোষ, মেঘলা বৈদ্য, পপিবালা, সূচনা কীর্তনিয়া, প্রণয়বালা, দীপ হালদার, শ্বেতা মণ্ডল। এই যে ছোট্ট ছোট্ট বাবু সোনারা বিকেল থেকে গীতে পাঠ করলো, অত্যন্তই মধুর। আমি ওদের রাতুল চরণে আমার প্রণাম নিবেদন করছি। ওরা যেন সামনের দিকে আরও অগ্রসর হতে পারে এই প্রার্থনা করি। এবার এইখানেতে ভাগবতের বিশ্রাম দেব, প্রাণ ভরে সবাই একবার হরে হরে বলো, হরি হরি বলো মন, হরি হরি বলো একবার, হরি হরি বলো মন, হরি হরি বলো। গ্রন্থ বলে অতিথি হয় নারায়ণ, তাই অতিথিরে ও দেখো করতে হয় যতন। তাই আমাদের মাঝে আর